নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঞ্জিত মুখার্জি। রঞ্জিত দা, গতকালই আপনি ইস্টবেঙ্গলের জীবনকৃতি সম্মান পেয়েছেন, সেইটা তো রয়েছে, তবে আজকের মোহনবাগান দিবসে আপনি মোহনবাগানে উপস্থিত হয়ে গেছেন। এটা হয়তো ফুটবলের সৌজন্য। কি বলবেন প্রথমে এই বিষয়টা একটু জানার চেষ্টা করুন। মোহনবাগানে অ্যাকচুয়ালি আমার জীবনের প্রথম বড় টিমের জার্সি গায়ে কিন্তু আমি মোহনবাগানে খেলেছিলাম। সেটা হচ্ছে ৭৩ সালে আইএফএ ভার্সেস সিদ্ধেশ দাস মারা গেছিলেন, একটা এক্সিবিশন ম্যাচ হয়েছিল, যেটাতে আবার মোহনবাগান ক্লাবের বান্নাদা আমাকে খেলতে বলেছে। ওইটাই আমার প্রথম ম্যাচ ও গোলও করেছিলাম, কিন্তু আমি পরবর্তী পর্যায়ে ইস্টবেঙ্গলে সই করি যখন 75-এ। তারপরে ৭৯ সালে আমি মোহনবাগানে আবার ব্যাক করি। কিন্তু যতদিনই ২৯ জুলাই খেলা ডাকা হয়, আমি আসার চেষ্টা করি। আজকে আমার খুব আনন্দ লাগছে, আমার সঙ্গে আমার মেয়ে রূপান্বিতা এবং আমার জামাই পৃথ্বীশ নন্দী ও আয়ারল্যান্ডে থাকে, একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, ও আমার পরিবারে ওরা এসছে। তো ভালো লাগছে যে প্রত্যেক বছর, গত বছর এই ম্যাচ আমি খেলেছিলাম। তো আর কি বলবো, ইস্টবেঙ্গল মোহনবাগান তো এমনই একটা টিম যেটা মানে আমার তো মনে হয় আমি 4টে যে ওয়ার্ল্ড কাপ গেছি, এত এইরকম টাইপের সব মানে ধরনের দর্শক যারা জন্মসূত্রে বা রক্তের সম্পর্কে সমর্থন, এইরকম সারা পৃথিবীতে নেই। সেই দলের খেলতে গেলে একটা যে এক্সট্রা আবেগ লাগে, প্লেয়ারদের সেটা খেলতে খেলতে অনুভূতি হয়ে যায়। আমারও তাই হয়েছিল। আমি দীর্ঘদিন খেলেছি, আজকে মোহনবাগানে এসেছি। যে গতবারও একটা ম্যাচ খেলেছিলাম, তো আমি দুটো ক্লাবেরই উইশ করছি যে যাতে আরও কিছু, এবছর তো যে লিগ চলছে তাতে ইন্ডিয়ান প্লেয়ার বেশি খেলছে, এত ফরেন প্লেয়ার খেলছে না। তো এইটা যদি চলমান হতে থাকে তো ফুটবলের উন্নতি হবে। আচ্ছা, এবার একটা প্রসঙ্গে আসি। এই ফ্যামিলি নিয়ে আজকে মোহনবাগানে এসেছেন। প্রথমে যখন রঞ্জিত দা জীবনকৃতি সম্মান পেলেন, সেটা শুনলেন, আপনাদের রিয়াকশনটা কি ছিল সেটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, ভীষণ আনন্দ লেগেছে এবং ভীষণ ভালো লাগছে যে বাবাকে সম্মান দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গল থেকে, খুবই ভালো লাগছে। মানে তারপরে বাড়ি বাদ বাকি রিয়াকশন, মানে সেই সময়ের মুহূর্তটা যদি একটু তুলে ধরেন। অসম্ভব আনন্দ হচ্ছে। আর আপনাদের যদি একটু বলেন। ও হচ্ছে নিউক্লিয়ার সায়েন্টিস্ট থাকে আয়ারল্যান্ডে, এবং প্রচন্ড হার্ডকোর মোহনবাগান সাপোর্টার। আজকে এরকম মোহনবাগান সাপোর্টার আমি কম দেখেছি যে ওর সঙ্গে একটু কথা বলতে বুঝতে পারি। আমার প্রচন্ড আনন্দ হয়েছে, যদিও উনি বেশিরভাগ সময় ইস্টবেঙ্গলে খেলেছেন, আমাদের বিরুদ্ধে 5 গোল তার অবদান রয়েছে, বাট দ্যাট ইজ ফ্যামিলি ম্যাটার। কিন্তু যখন মানে এই প্রথমেই আমরা জানতে পারি যে উনি পোস্টটা পাচ্ছেন, মানে তার বাড়ির সদস্য হিসাবে আমাদের গর্বে বুকটা ফুলে উঠেছে। ঝগড়া কখনো হয়েছে, যেহেতু তুমি মোহনবাগান আর ইস্টবেঙ্গলে বহু খেলেছে? মাসমার অ্যাকোমোডেটিভ, দুই দলেই খেলেছেন, সো হি নোজ দ্য স্পিরিট। আচ্ছা, হয়তো মোহনবাগানকে হেরে যাওয়ার ফলে আমার দুঃখ হয়েছে, উনি সেক্ষেত্রে নিজে আনন্দ না করে আমাকে সান্ত্বনা দিয়েছেন। সো হি নোজ হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। এই বিষয়ে তুমি কি বলবে? রঞ্জিতা, একটু রিকল করতে বলছি, মোহনবাগানের জার্সি গায়ে সেরা ম্যাচ আর ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সেরা ম্যাচ। তো ইস্টবেঙ্গল জার্সি গায়ে তো সত্যি কথা বলতে যে বছরের প্রথম এলাম, সেই বছরে এমন একটা ক্রুশিয়াল ম্যাচ হয়েছিল ইংল্যান্ডে, যেটা মাসপোর্টিংয়ের রেকর্ডটা ব্রেক করার বছর ছিল। সেই ম্যাচেতে অত লোক আমি দেখিনি যে কখনো ইংল্যান্ডে হয়েছে। সেই ম্যাচটা থার্ড গোলটা আমার গোলটা নিয়েই বিতর্ক হয়ে হাবি মাঠে চলে যায়। হ্যাঁ, এবং এটা 3-2 আমি তখন জিতছিলাম। এটা কোর্টের ফয়সালা হয়, যেদিন ফয়সালা ইস্টবেঙ্গলকে ডিক্লেয়ার করা হয় সেই দিনই আমার ইস্টবেঙ্গল ম্যাচ ছিল মোহনবাগান মাঠে। ওটা আমার জীবনের প্রথম ডার্বি ম্যাচ, এখনকার দিন ডার্বি ওরা। সেই ম্যাচটাই 2 গোলে আমি অ্যাসিস্ট করেছিলাম, 1টা গোলে করেছিলাম। কিন্তু আমার শ্রেষ্ঠ ম্যাচ লেগেছিল, আমার মনে হয় মোহনবাগান ক্লাবের একটা ম্যাচ খেলেছিলাম, যে ম্যাচে গৌতম সরকার হাফলাইন থেকে গোল করেছিল 1 গোলে আইপিএল ফাইনালে। সেদিকে মোহনবাগান যা খেলেছিল হয়তো ওই রেকর্ডটা ভেঙে যেতে পারত, হয়নি অনেক সময়। আর ইস্টবেঙ্গল ক্লাবের কোরিয়ারে এসে খেলার আগে একটা ফাইনালে এসে খেলা হয়েছিল ডিসিএমে, যেটাতে 3 গোলে হারছিলাম, ওটা আমরা 4-3 গোলে জিতেছিলাম। ওটা আমার মনে হয় শ্রেষ্ঠ ম্যাচ আমার জীবনে।